25 বছর আগে 2001 সালের 18 এপ্রিল কুড়িগ্রামের রৌমারী সীমান্তের গ্রাম বড়াইবাড়িতে ঘটেছিল এক ভয়াবহ যুদ্ধ। ভারতের বিএসএফ এর শত শত সদস্য রাতের অন্ধকারে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে গ্রামবাসীর সহায়তায় এক অভূতপূর্ণ প্রতিরোধ করে তুলেছিলেন মাত্র 8 জন বিডিআর সদস্য। এই প্রতিরোধে 16 জন ভারতীয় সৈন্য মারা যায়। ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে লাগোয়া বড়াইবাড়ি গ্রাম। এই জনপদটি আজও বহন করছে বুলেটের দাগ। 18 এপ্রিল ভোররাত গ্রামবাসী যখন সেচের কাজে মাঠে যাচ্ছিলেন, তখন ধানক্ষেতের মাঝ দিয়ে শত শত ভারতীয় সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের খোঁজ জানতে চাওয়ায় কৃষকরা বুঝতে পারেন এরা বিএসএফ। দ্রুত খবর পৌঁছে যায় স্থানীয় বিডিআর ক্যাম্পে, কিন্তু তখন ক্যাম্পে ছিল মাত্র 8 জন বিডিআর সদস্য। সাইফুল ইসলাম লাল নামের এক সাহসী আনসার এই খবর পৌঁছে দিলে শুরু হয় মহাপ্রলয়। চারদিক থেকে আসা হাজার হাজার গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে সীমান্ত, কিন্তু পিছু হটেননি বিডিআরের সেই 8 সদস্য। তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ঘটনাটি সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়ায়। সেখানে বিএসএফ এর আগ্রাসনের পাল্টা জবাব দিয়েছিল বিডিআর, আর সেই অপমানের প্রতিশোধ নিতেই বিএসএফ বেছে নিয়েছিল কুড়িগ্রামের রৌমারী সীমান্তকে। তাদের লক্ষ্য ছিল বড়াইবাড়ি ক্যাম্প দখল করা, কিন্তু তারা হিসাব মেলাতে পারেনি সাধারণ মানুষের প্রতিরোধের সাথে। বিডিআরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়েন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন সদস্য এবং সাধারণ গ্রামবাসী। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ভোর থেকে বেলা 11টা পর্যন্ত চলে অবিরাম গোলাগুলি। পরে জামালপুর ও ময়মনসিংহ থেকে অতিরিক্ত বিডিআর সদস্য এসে পৌঁছালে যুদ্ধের তীব্রতা আরও বেড়ে যায়। 19 এপ্রিল রাত পর্যন্ত চলা এই সংঘর্ষে শেষ পর্যন্ত পিছু হাঁটতে বাধ্য হয় বিএসএফ। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল, সে ঘটনায় বিএসএফ এর অনেক সদস্য মারা যায়, যাদের মধ্যে কিছু মরদেহ ভারতে নিয়ে গিয়েছিল, আর 16 জন সহকর্মীর মরদেহ ফেলে রেখে যায় বিএসএফ। এই যুদ্ধে বাংলাদেশও হারায় 3 বীর সেনাকে। যুদ্ধের পর বিশ্ব গণমাধ্যমে একটি ছবি প্রকাশিত হয়, যা নাড়িয়ে দিয়েছিল দিল্লির মসনদ। নিহত এক বিএসএফ সদস্যের দেহ বাসে ঝুলিয়ে নিয়ে যাওয়ার সেই ছবি ভারতের তীব্র ক্ষোভের জন্ম দেয়। ভারতের তৎকালীন স্বরাষ্ট্র সচিব একে বর্বর হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করলেও বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় এটি ছিল আত্মরক্ষা। এই যুদ্ধে ভারত তাদের বিএসএফ সদস্যদের মরদেহ গ্রহণ করতে চায়নি, কারণ মরদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল। 2001 সালের 20 এপ্রিল ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনেও সে ঘটনার বর্ণনা দিয়ে লেখা হয়, বিডিআর যেসব সদস্যদের মরদেহ এনেছিল সবগুলোই এতটা বিকৃত হয়ে গেছে যে সেগুলো চেনার উপায় নেই। পরবর্তীতে এক পতাকা বৈঠকের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়। বিএসএফ সদস্যদের মরদেহ গ্রহণ করতে বাধ্য হয় ভারত। 25 বছর পরও সেই স্মৃতি ভারত বাংলাদেশ সম্পর্কের এক ভয়াবহ অধ্যায় হয়ে আছে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।